গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল সকাল দেখো আটাটা মেখে নিচ্ছি আর রুটি করব, সবার জন্যই রুটিটা করব। আবার এই যে রুটিটা মেখে নিচ্ছি, আটা মেখে রুটি বানাবো। আর রুটিটা বানানো হয়ে যাওয়ার পরে সকালে ঘরের কাজকর্ম সব বাকি রয়েছে, ওগুলো এখনও করা হয়নি কিছু। রুটি করব, রুটি করে নিয়ে তারপরে একটু আলু ভাজবো। আলুটা কাটা হয়নি এখনও, রুটিটা করা হয়ে যাওয়ার পরে আলুটা ভেজে আলুটা কেটে ভাজবো। তাই জন্য এই যে তাড়াতাড়ি করে দেখো রুটিটা করে নিচ্ছি। মানে রুটিগুলো সব বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে একসঙ্গে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু রুটি দেখতেই পাচ্ছ তোমরা বানানো হয়ে গেছে, আর অল্প কিছু বাকি ছিল সেইগুলো বানিয়ে নিচ্ছি। সব রুটিগুলো একসঙ্গে বানিয়ে নেবো আর তারপরে একটু আলু ভাজা করব। রুটি আজকে সকালের টিফিনে রুটি আলু ভাজা থাকবে, আর কিছু সেরকম কিছু করব না। রুটি আলু ভাজা সবাই ভালো খায়, আর ওটাই থাকবে। আর তারপরে দুপুরে রান্না বান্না রয়েছে। আর ঘরের কাজকর্ম এখনও সেভাবে কিছু করাই হয়নি, বিছানা টিছানাও গুছানো হয়নি। সব গুছিয়ে নেব, ঘরটার মুছে নেব। তাহলে রুটিটা করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো ততক্ষণ। এই যে রুটিটা করে নিচ্ছি। এই যে রুটিটা আমার করা হয়ে গেছে, আর রুটিটা করা হয়ে যাওয়ার পরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের টিফিনটা আমার শাশুড়ি মার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড সকাল সকাল দোকানে চলে যায়, আর আমার শাশুড়ি মা একটু পরে যায়, যেহেতু টিফিনটা হয় না। টিফিনটা হয়ে গেলে নিয়ে তারপরে যাবে, ওই জন্য টিফিনটা হয়ে গেলে টিফিনটা শাশুড়ি মার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর শ্বশুরমশাই বাজারে গেছেন, এখন বাজার করে আসেননি। আর আমি ততক্ষণ এই ফাঁকে মনে করছি যে ঘরের কাজকর্ম সেরে নিই। আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর বিছানা ঝাড়ু দিয়ে নিয়েছি। মানে বিছানার মধ্যে বালি ধুলো টুলো থাকে, সেগুলো পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। নেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়েছি, আর ঘরটা ঝাড়ু হয়ে গেলে ঘরটা মুছে নিচ্ছি। আর সব ঘরগুলো ঝাড়ু দিয়ে এসেছি, সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি একবারে। এবারে সব ঘরগুলো মুছে ফেলবো। আর ওই যে ফোনের চার্জারটা নিচে ঝুলছিল, যেটা দিয়ে চার্জ দিয়েছিলাম, আর ওইটার তারটা খুলে নিয়ে চলে গেছি ফোনটা, আর ওই চার্জারটা নিচে ঝুলছিল, সেটাই দেখা যাচ্ছিল। আর ওই জন্য আমি এই চার্জারটা আগেই এসে তুলে দিলাম, সব থেকে প্রথমে এসে চার্জারটা তুলে দিলাম, তারপরে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরগুলো সব মুছে নিয়েছি এইভাবেই, অন্য ঘরগুলো আগেই মুছে রেখেছিলাম, আর এটা লাস্ট মুছে নিচ্ছি। আর ঘরের কাজ হয়ে গেলে, মোছা হয়ে গেলে আমি চলে যাব রান্নার কাজে। তাহলে দেখে নাও, এই যে ঘরের ওই দরজাটার পিছনটাও মুছে নিচ্ছি। আর উপরের ঘরগুলো তো সেরকম একটা মোছা হয় না, আর উপরে কেউ থাকে না বলে সেরকম যাওয়াও হয় না। কিছু কিছু ব্লগে তোমরা উপরের ব্লগটাও দেখো, উপরের ঘরগুলো মোছা। আর এই যে এটা হচ্ছে এখন বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আর এই ছোট ছোট মৌটি মাছ না কি বলে এইগুলো এই যে ছোট ছোট পুঁটি মাছ না মৌটি মাছ কিছু একটা বলে হয়তো, এগুলো আমি নাম বলতে পারবো না। ছোট মাছ এইগুলো নিয়ে এসেছিলো ভাজা খাওয়ার জন্য। আর সবাই ভাজা ভালো খায়, মানে ভাজা গরম গরম ভাজা হলেই ছোট মেয়ে ও দাদু সবাই খেয়ে নেয়। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আমি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। আর এই যে মাছ কেটে নিয়ে, মাছটা ঢালার সময় দেখানো হয়নি, মাছটা ধুয়ে নিয়েছি। আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করব। আমাদের বাড়ির কাঁচকলা, বাড়ির মানে বাগানে, আমার ননদের বাড়িতে বাগানে কাঁচকলা হয়েছে, ওখান থেকেই পেড়ে নিয়ে এসেছে শ্বশুরমশাই। আর এই মাছগুলো সব ভেজে ফেলেছি, এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন রান্নাবান্না কমপ্লিট প্রায়। এই যে আমার কাঁচকলা আলুর ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা। ছোট মাছটা ভাজা দেখানো হয়নি, খাওয়া হয়েছিল আর পাশে রেখে দিয়েছিলাম, মনেই ছিল না। আর আমার শাশুড়ি মার যেহেতু শরীর খারাপ একটু, ডক্টর বলেছেন ঝাল ছাড়া খেতে, তাই জন্য ওনার জন্য ঝাল ছাড়া বাঁধাকপি করেছি, আর মাছের ঝোলটাও ঝাল ছাড়া করেছি। আর সব কাজকর্ম শেষে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। এই যে আজকে এখন তো গরম পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা নেই, ওই জন্য ঠাকুরের যে গায়ের জামা কাপড়গুলো ছিল সেগুলো খুলে ফেলেছি, চাদর দেওয়া ছিল সেগুলোও খুলে ফেলেছি। আর ঠাকুরের ভোগে আজকে লেবু দিয়েছিলাম, বাতাসাও দিয়েছিলাম।
তোমরা অনেকেই বলো যে শুধু ফল দিতে নেই, ওই জন্য ফল আর দিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর আমার ছোট মেয়েকে পড়তে দিয়ে এসেছি, সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি। আর বড় মেয়ে ছিল ওখানে বসে, ও চা খাচ্ছিল, আর আমি আরও দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকে একটু দুধ চাই করেছিলাম, সবসময় দুধ চা করা হয় না, লিকার চাই খাওয়া হয়। আর আজকে মনে করছি যে একটু দুধ চা করে নিই, তাই একটু দুধ চা করে ও আর আমি দুজনে খাচ্ছিলাম। ও যেহেতু ক্যামেরার সামনে আসেনি, আমি বসে বসে খাচ্ছিলাম। আবার যাব ওকে আনতে, ওই জন্য ড্রেসটা পাল্টাইনি, শাড়িটা পরেই বসে বসে খেয়ে নিচ্ছি। তাহলে গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে দুজনে বসেই চাটা খাচ্ছিলাম, ওই জন্য গল্প হচ্ছিল। সন্ধ্যাবেলা দুজনে বসে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে পড়তে বসবে। টাটা বন্ধুরা।